ঘিঞ্জি এলাকা আর সেখানেও পুকুর বুজিয়ে 5 তলা রেস্তোরাঁ। বেআইনি নির্মাণের এই চাঞ্চল্যকর অভিযোগ এবার বারুইপুরে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর ঘিঞ্জি এলাকা। বড় রাস্তা হোক বা গলি, পরপর দোকান আর বাড়ি, এমন একটি জায়গায় পুকুর বুজিয়ে 5 তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ। বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন রোড, রাস্তার ধারেই হালিমা হোটেল। মালিকের নাম হোসেন গাজী। খাবারের হোটেলটি তিনি বড় করতে চান, তাই হোটেলের পিছনের পুকুর বুজিয়ে ফেলেছেন। সেখানে তৈরি করে ফেলেছেন 5 তলা রেস্তোরাঁ। অভিযোগ পুরোটাই বেআইনি। এ নিয়ে বারুইপুর থানায় নালিশ জানায় বিজেপি। হালিমা হোটেল, সেই হালিমা হোটেল রেকর্ডে বর্তমানে পুকুর, তারপরেও সে একটা 5 তলা বিল্ডিং চচ্চর করে দাঁড় করিয়ে নিল। বারুইপুর পৌরসভা অনুমতি দিয়েছে কিনা আমরা জানি না, সেখানকার কাউন্সিলর, সেখানকার নেতারা কি করেছে জানি না। এবং ওখানে এত জনবসতি এলাকা, ওইখানে যখন তখন ওই বিল্ডিং এ যেহেতু পুকুর ভরাট করে তাড়াতাড়ি করেছে, যখন তখন ধস নেমে যেতে পারে। নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে নেবে না, কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। সে ধরনের আমার কাছে আজও পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি। আর বিজেপির কথা বলছেন, ওরা তো সবসময় এইসব করে থাকে। আমি জানি না কেন বলেছে, এতদিন ধরে করেনি কেন। হালিমা হোটেলের পেছনে 3 নম্বর ওয়ার্ডে একটি পুকুরের ভেতর বাড়ি নির্মাণ হয়েছে, যার পৌরসভা থেকে কোনো স্যাংশন নেই, যার কোনো প্ল্যান নেই, কিছু নেই। সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। এটা পুকুর কবে ছিল জানি না, আমাদের নেওয়ার পরে বাস্তুযোগ্য আমরা সেই হিসাবে বাড়ি করেছি। আচ্ছা, আপনারা পারমিশন নিয়েছেন? পারমিশনের জন্য আমরা সমস্ত কিছু, এই ইলেকশন এসে গেছে বলে ওটা বন্ধ আছে। আমাদের সমস্ত কিছু রেডি করা হয়েছে, পারমিশনের জন্য আমরা করেছি। বিল্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, পারমিশন নেন না, না? বিল্ডিং কমপ্লিট হয়নি, বাকি আছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি বারুইপুর পৌরসভার পক্ষ থেকেও এই বিল্ডিং এর মালিককে নোটিশ পাঠানো হয়েছে। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গার্ডেন রিচের পর এবার বড়বাজারে বেআইনি নির্মাণ। 2 বহুতলের মাঝে ফায়ার এক্সিট এলাকাতে চলছে অবৈধ নির্মাণ। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হয়, আর আমাদের এই খবর সম্প্রচারের পরেই তৎপর পুরসভা, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের ইম্প্যাক্টে তৎপর পুরসভা। খবরের জেরে বেআইনি নির্মাণ বন্ধের নোটিশ দেওয়া হলো, নোটিশ পাঠালো পুরসভা। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, নিউজ 18 বাংলার খবর সম্প্রচারের পরেই তৎপর হয়েছে পুরসভা, ঠিক কি কি প্রশাসনিক কাজ নজরে আসছে? দেখো, কলকাতা পুরসভা যিনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই ওয়ার্ড, অর্থাৎ কলকাতা পুরসভার 35 নম্বর ওয়ার্ড, তিনি পরিদর্শন করে তাকে ই লগ বুক এন্ট্রি করেছেন এবং সেই ভিত্তিতেই কলকাতা পুরসভা 401 ধারায়, কলকাতা পুরসভার 1980 সালের যে আইন, সেই আইন অনুসারে সেখানে 401 ধারায় নোটিশ করা হয়েছে, অর্থাৎ কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এবং এই কাজ বন্ধ যদি সংশ্লিষ্ট প্রমোটার না করেন, তারপর কলকাতা পুরসভা পরবর্তী পদক্ষেপ নেবে এবং কাজ বন্ধ রাখলেও তার এই বেআইনি কাজ কেন করেছেন সেই বিষয়ে পরবর্তী নোটিশ জারি করে তাকে হিয়ারিং এ ডাকা হবে এবং শুনানিতেই ঠিক হবে যে তিনি কেন এই বেআইনি নির্মাণ করছিলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ, একেবারে ডেমোলিশন অর্থাৎ ভেঙে দেওয়ার কাজও কলকাতা পুরসভা করতে পারে। এতটাই কলকাতা পুরসভার আইনে ক্ষমতা দেওয়া রয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ কলকাতা পুরসভা কি করে সেটাই দেখার। তবে ইতিমধ্যেই এই যে স্টপ ওয়ার্ক নোটিশ দেওয়া হয়েছে, সেটা কলকাতা পুলিশের বড়বাজার থানাকেও জানানো হয়েছে, যাতে এই নোটিশ দেওয়ার পর আর কোনো নির্মাণ কাজ না হয়। বেশ, নিশ্চিতভাবে এখন যা হয়েছে লগবুকে ওরা এন্ট্রি করবে, না করলে সাথে সাথে সাসপেন্ড হবে। গার্ডেন রিচের পর বড়বাজারে বেআইনি নির্মাণ, যে খবর নিউজ 18 বাংলায় সম্প্রচার হয়, আর নিউজ 18 বাংলার সম্প্রচারের পরেই তৎপর পুরসভা।